আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিজাস লাইফস্টাইল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে বিফ চিলি। একদম ঘরোয়া সাধারণ কিছু উপকরণ দিয়ে কিন্তু এই খাবারটা তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। এর জন্য চুলায় একটা আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো। দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন কুচি। এখন আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। আমার ব্রাউন কালার হয়ে আসছে রসুনটা। এখন আমি গরুর মাংসটা আমি কিউব করে ছোট ছোট পাতলা করে কেটে নিয়েছি। এখানে আমি 250 গ্রাম গরুর মাংসটা নিয়েছি হালকা পাতলা করে কেটে। এখন আমি মাংসটাকে আস্তে আস্তে মিডিয়াম লো হিটে রান্না করে নিব। আর এখানে কোনো আলাদাভাবে পানি দিতে হবে না, যে মাংস থেকে যেই পানিটা উঠেছে এই পানিটার মধ্যেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি পেঁয়াজ 4-5টা 4 ফালি করে নিয়েছি, এখানে দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজগুলো ভালো করে মাংসর সাথে ভেজে নিব। যতক্ষণ না পেঁয়াজের পাপড়িগুলা ছুটে না আসে ততক্ষণ আমি একটু ভেজে নিব। আর আমি যেভাবে পাতলা করে মাংসটা কেটেছি আপনারা চেষ্টা করবেন এইভাবেই পাতলা করে মাংসটা কেটে নেওয়ার। পেঁয়াজগুলো আমার ছুটে আসছে, পানিটাও শুকিয়ে আসছে মাংসের। আরও 1-2 মিনিট আমি মাংসটাকে রান্না করে নিব ভালো করে, যাতে পানিটা শুকিয়ে আসে। এইভাবে একবার ট্রাই করে দেখবেন, খেতে খুবই স্বাদ হয় বিফ চিলিটা। এই তো শুকিয়ে আসছে পানিটা পুরোপুরি। এখন আমি ক্যাপসিকাম দিয়ে দিব লাল কালারের একটা, মানে রেড কালারের হাফটা, আর গ্রিন কালারের হাফটা দিয়ে দিলাম ক্যাপসিকাম দিয়ে। তো আমি হালকা নেড়ে চেড়ে ভেজে নিব। এটা চেষ্টা করবেন যাতে সবুজ আর রেড কালারটা সুন্দর থাকে, বেশি জাল করে নেবেন। আমি লবণটা আগে একটু দিয়ে ফেলেছি, ক্যামেরা অফ ছিল তখন, এর জন্য আমি দেখাইলাম অল্প একটু লবণ দিয়ে। আবার এইখানে তো আমি সয়া সস দিব, তেমন একটা লবণ লাগবেও না। আমি 4 চামচের 1 চামচ লবণ দিয়েছি। আর এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পানি দিয়ে দিলাম। আপনারা যদি গ্রেভিটা একটু বেশি রাখতে চান তাহলে আর একটু সামান্য পানি দিতে পারেন। এই তো আমি যেই পর্যন্ত এই দিয়ে দিলাম 4-5টা ফালি করা কাঁচামরিচ। বলক আসা পর্যন্ত আমি একটু রান্না করব, নাড়াচাড়া করতে থাকব। এখন আমি দিলাম 4 চামচের 1 চামচ কালো গোলমরিচটা। আপনারা চাইলে সাদা গোলমরিচটা দিয়ে নিতে পারেন, আমার কাছে কালো গোলমরিচ ছিল সেটা দিয়েছি। আর দিয়ে দিলাম টেবিল চামচের 1 চামচ সয়া সস আর 4 চামচের 1 চামচ চিনি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। রান্না হচ্ছে, দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব। এই তো আমার রান্নাটা কাছাকাছি হয়ে এসছে। আমি বেশি রান্না করব না, তাহলে ক্যাপসিকামের কালারটি চলে যাবে। এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি টেবিল চামচের 1 চামচ, আর টেবিল চামচের 2 চামচের মধ্যে পানি দিয়ে আমি গুলে নিয়েছি, নর্মাল পানি দিয়ে। এখানে কিন্তু গরম পানি দিবেন না, তাহলে দলা পেকে যাবে। আর এরই মাঝে তৈরি হয়ে গেল মাত্র ঘরোয়া থাকা সাধারণ কয়েকটি উপকরণ দিয়ে রেস্টুরেন্টের স্টাইলে বিফ চিলি। আপনারা এইভাবে তৈরি করে দেখতে পারেন, একদমই রেস্টুরেন্ট স্টাইলের মতো হয়ে থাকে। এখন আমি নামিয়ে নিলাম। আর তৈরি করাটা কত যে সহজ সেটা তো দেখেই নিলেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।